দীর্ঘ প্রতিরোধের ইতিহাস নিয়ে টিকে আছে ফিলিস্তিন। বহু দশক ধরে ফিলিস্তিনি দখল, গাজায় নির্বিচার বোমা হামলা আর পশ্চিম তীর জুড়ে নিপীড়নের মুখেও দাঁড়িয়ে থাকা এই জাতি প্রতিদিন নতুন করে বাঁচার লড়াই করে। এমন এক দুঃসময়ে বিশ্বমঞ্চে ফিলিস্তিনের পরিচিতিকে নতুন আলোয় তুলে ধরেছেন এক তরুণী, নাদিন আইয়ুব। প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্স মঞ্চে ইতিহাস গড়েছেন ২৭ বছর বয়সী এই নারী। থাইল্যান্ডে মিস ইউনিভার্সের এবারের আসরে জাতীয় পোশাক পর্বে যখন নাদিন মঞ্চে দাঁড়ালেন, তখন যেন শুধু প্রতিযোগী নয়, তুলে ধরলেন পুরো একটি জাতির গল্প। তার গাউন জুড়ে ছিল ফিলিস্তিনের ঐতিহ্যবাহী তাতরিজ সূচিকর্ম, মাথায় ফিলিস্তিনি নারীদের পরিচিত সাতওয়া মুকুট, আর গাউনে জায়গা পেয়েছে জলপাই গাছের মোটিফ। ইসরায়েলি দখলদার বাহিনী উপড়ে ফেলেছিল হাজার হাজার জলপাই গাছ। নাদিনের পোশাকে তাই ছিল নীরব প্রতিবাদ, নিজের পরিচয়ের প্রতি গর্ব আর মাতৃভূমির প্রতি টান। নাদিন বলেছেন, এটি তার কাছে কেবল একটি পোশাক নয়, বরং তার ঐতিহ্য আর কণ্ঠস্বরের প্রতীক। তার গাউনে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে আল আকসা মসজিদ আর চার্চ অব দ্য হোলি সেপালকার। ফিলিস্তিনের বহুত্ববাদ ও সহাবস্থানের বার্তা সেখানে স্পষ্ট। রামাল্লায় জন্ম নেওয়া নাদিন একজন পুষ্টিবিদ, পড়াশোনা করেছেন সাহিত্য ও মনোবিজ্ঞানে। এই নারীর বিশ্বমঞ্চে আগমন নতুন নয়। ২০২২ সালে প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ ৫-এ জায়গা করে ইতিহাস গড়েছিলেন তিনি। একই বছর নির্বাচিত হন মিস প্যালেস্টাইন। তবে ২০২৩ সালে গাজায় ভয়াবহ হামলার কারণে সেই প্রতিযোগিতা আয়োজন করা যায়নি। নাদিন জানান, তিনি সে বছর মিস ইউনিভার্সে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু গাজার গণহত্যার সময়ে বিশ্বমঞ্চে উঠতে চাননি। চেয়েছিলেন সবার দৃষ্টি যেন থাকে ফিলিস্তিনিদের আর্তনাদে। আবারও মিস প্যালেস্টাইন নির্বাচিত হয়ে মিস ইউনিভার্স ২০২৫-এর চূড়ান্ত আসরে অংশ নিচ্ছেন নাদিন। ১৪ লাখ ইনস্টাগ্রাম অনুসারী নিয়ে তিনি এখন শুধু একজন মডেল নন, বরং ফিলিস্তিনের শিল্প, ইতিহাস ও প্রতিরোধের এক আন্তর্জাতিক মুখ।